এই পথে ভুল করলে দ্বিতীয় সুযোগ মেলে না। সামনে শুধুই বরফ আর পায়ের নিচে শত শত ফুট গভীর ক্রিভাস। সেই পথেই হাঁটলেন কলকাতার 7 অভিযাত্রী। গন্তব্য ভারতের অন্যতম কঠিন এক ট্রেক রুট খিমলগা পাস। হিমালয়ের বুকে ছড়ানো অসংখ্য গিরিপথের মধ্যে এটি অন্যতম। উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশ এই দুই রাজ্যের মাঝে এক সুউচ্চ সেতুর মতো জেগে রয়েছে এই পাস, জুড়ে দিয়েছে দুই রাজ্যকে। হয়তো বহু বছর আগে এই পথ ব্যবহার করতেন স্থানীয় মেষপালকেরা, তবে লোকমুখে এমনটা শোনা গেলেও তার লিখিত ইতিহাস নেই বললেই চলে। 2011 সালে বাঙালি অভিযাত্রী তপন পণ্ডিত ও উষা পণ্ডিত তাদের দল নিয়ে প্রথম এই রুট এক্সপ্লোর করেন। তারপর দীর্ঘদিন কার্যত হারিয়েই গিয়েছিল এই পথ। এরপর 2022 সালে এই পাস অতিক্রম করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারান বাঙালি অভিযাত্রী সুজয় দলুই। তারপর থেকেই বন্ধ হয়ে যায় এই ট্রেক রুট। এই রিচ ধরে ওখানে আমরা যতটুকু দেখেছিলাম 11 সালে, আজ থেকে 15 বছর আগে, এখানে একটা কানেকশান কিছু ছিল, মনে হয় সম্ভবত নিচে নামতে হয়নি, কিন্তু আমরা নিচ দিয়েই আসছি। এই সেই বিখ্যাত রিচ। 18,740 ফিট উচ্চতায় বরফ, ক্রিভাস আর খাড়া পাথরের দেওয়াল পেরিয়ে কলকাতার 7 ট্রেকার সেই পাসের চূড়োতেই লিখলেন এক নতুন ইতিহাস। দীর্ঘ 2 বছরের চেষ্টায় এই বছরের মে মাসে তাঁরা পেয়েছিলেন সরকারি ছাড়পত্র। তারপর কলকাতা ও শহরতলির 7 ট্রেকার রথিন সাহা, সুমন বিশ্বাস, সুপ্রিয় ভট্টাচার্য, প্রদীপ দাস, সুমন্ত বোস, বলরাম সিং ও বাদল জানা অভিযানে বেরিয়ে পড়েন। উত্তরকাশীর সাঁকড়ি থেকে শুরু হয় হাঁটা। ঘন জঙ্গল, ধসের পথ, ফুলে ঢাকা উপত্যকা, একের পর এক খাড়া চড়াই। 4 দিন ধরে এরকমই পথ শেষ করে তারা পৌঁছন আপার থাঙ্গেলথাচে। এরপর শুরু হয় আসল পরীক্ষা, কারণ এখান থেকেই শুরু কঠিন পথ। সামনে শুধুই গ্লেশিয়ার, পাথর আর বরফের রাজত্ব। তবে প্রকৃতির চোখ রাঙানিতে এখানেই অভিযান থেমে যাওয়ার অবস্থা হয়। 3 দিন ধরে চলে টানা বৃষ্টি, তুষারপাত, প্রচণ্ড ঠান্ডা হাওয়া, তাপমাত্রাও নামে শূন্যের অনেকটা নিচে। রেশানো প্রায় শেষ হওয়ার মুখে। গোটা টিমেরই তখন মনে হচ্ছিল আর হয়তো এগোনো হবে না, অভিযান অধরা রেখে ফিরতেই হবে। দফায় দফায় বৃষ্টি আর স্নোফল হয়ে চলেছে পরশুদিন থেকে। কালকেও সারাদিন হয়েছে, মাঝে সন্ধ্যাবেলা একটু থেমেছিল, আবার গতকাল মাঝরাত থেকে আবার স্নোফল শুরু হয়েছে, এখনও চলছে। টিমের এখন পর্যন্ত সবাই আমরা সুস্থ আছি। টিম মেম্বার, গাইড, পোর্টার সবাই ভালো আছে। এই রিজটা ধরে আমাদের উঠে যাবার কথা। হয়তো আজকে দুপুরের পর যদি স্নোফল থামে তাহলে আমরা মুভমেন্ট করব, নাহলে আজকে হয়তো এখানে থাকতে হবে। একটাই প্লাস পয়েন্ট যে আমরা সবাই সুস্থ মানসিকভাবে এবং শারীরিকভাবে। আমরা আশাবাদী যে স্নোফলটা কমলে আমরা এগোবো। চতুর্থ দিন হঠাৎ পরিষ্কার আকাশ, আর সেই সুযোগেই শুরু হয় সবচেয়ে কঠিন লড়াই। নর্থ খিমলগা গ্লেশিয়ার, রকফল জোন, ভয়ঙ্কর ক্রিভাস ফিল্ড সব পেরিয়ে পৌঁছানো হয় পাসের নিচে। এমনই সময় সামনে পড়ে 150 ফুট উঁচু 60 ডিগ্রি ঢালের এক বরফের দেওয়াল। রোপ বেঁধে এক এক করে উঠে যাওয়া এবং শেষমেশ 7 অভিযাত্রী পাসের মাথায় গিয়ে পৌঁছান। অভিযান সফল হয়। ফের শুরু তুষারপাত, কিন্তু বিপদ তখনও শেষ নয়, কারণ পাসের ওপারেই অপেক্ষা করছিল প্রায় 90 ডিগ্রির খাড়া বরফের দেওয়াল। সেই দেওয়াল বেয়ে র্যাপলিং করে টিম নেমে আসে নিচে। শেষমেশ দিনের শেষে হিমাচল প্রদেশের কিন্নারে পৌঁছে হিমবাহের উপর পাতা হয় টেন্ট। তখন সবার ক্লান্ত শরীর, কিন্তু চোখে একটাই তৃপ্তি, অসম্ভবকে সম্ভব করার আনন্দ।
এই অভিযানের মাধ্যমে তৃতীয় বাঙালি দল হিসেবে খিমলগা পাস জয় করলেন তাঁরা। হিমালয়ের ট্রেকিং ইতিহাসেও তাই এটি অন্যতম বিরল এক সাফল্য, কারণ আজও এই রুটের তথ্য অত্যন্ত সীমিত আর বিপদের ঝুঁকি রয়ে গেছে প্রতিটি পদে। সূর্য এখন পরিষ্কার দেখা যাচ্ছে, আকাশে মেঘ আছে কিন্তু অনেকটা ওয়েদার ক্লিয়ার হয়েছে। আশা করছি আমরা কালকে মুভমেন্ট করব। কখনো কখনো অভিযান মানে শুধুই পাহাড়ে ওঠা নয়, নিজের ভয়কে হারিয়ে নিরাপদে ফিরে আসার নামই প্রকৃত অভিযান। তিয়াস মুখোপাধ্যায়ের রিপোর্ট, দ্য ওয়াল।